নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ 9 তারিখ মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও 24 ঘন্টা পর থেকে অর্থাৎ 10 তারিখ বুধবার থেকে আগামী এক সপ্তাহের জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় আবারও মাঝারি বৃষ্টির পূর্বাভাস ও সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় কি বলা হয়েছে, এই মুহূর্তে কি আপডেট আছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, 9 তারিখ মঙ্গলবার সকালে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তবে বৃষ্টিপাত থাকছে না। আর উত্তরবঙ্গে দেখে নেব, তো উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর অর্থাৎ মোট 6 জেলাতে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে সোমবার রাত থেকে একদম মঙ্গলবার সকাল পর্যন্ত। মঙ্গলবার সারাদিনও উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর উত্তর দিনাজপুর জেলাতেও এই 5 জেলার সঙ্গে মাঝারি বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ উত্তর দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 6 জেলাতে মঙ্গলবার দিনে কিন্তু মাঝারি বৃষ্টিপাত থাকছে। আর বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণ বাংলাদেশের মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, কিন্তু উত্তর বাংলাদেশের মধ্যে বিশেষ করে রংপুর বিভাগ আর সিলেট বিভাগে হালকা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার সকালের দিকে। তাছাড়া দেখতে পাচ্ছেন মোটামুটি বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, আমাদের দক্ষিণবঙ্গের মতনই মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘটা কাটবে আর আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হবে আকাশ, এবং তার সঙ্গে তাপমাত্রা কিন্তু বাড়বে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে। তারপর আমরা সরাসরি চলে যাব মঙ্গলবার একদম দুপুরের পর, অর্থাৎ মঙ্গলবার 3টের দিকে। তো মঙ্গলবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকতে পারে, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে বেশি আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা, তার সঙ্গে খড়গপুর, বালিচক, এদিকে হুগলির দেখতে পাচ্ছি কোলাঘাট, তার সঙ্গে বাগনান, ঘাটাল, খানাকুল, তার সঙ্গে আরামবাগ, এদিকে চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, তার পাশাপাশি গোয়ালতোর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়াতেও থাকছে হালকা বৃষ্টিপাত। তার পাশাপাশি এদিকে কলকাতার দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, তার সঙ্গে বারুইপুর, উলুবেড়িয়া, বজবজ, বিষ্ণুপুর, জয়নগর, মাজিলপুর, নিউ টাউন, এদিকে বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরুখরা, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, বনগাঁ, তার পাশাপাশি পান্ডুয়া, শান্তিপুর, মেমারি অর্থাৎ পূর্ব বর্ধমান, তার সঙ্গে কিছুটা নদিয়া, কিছুটা উত্তর 24 পরগনা, কিছুটা দক্ষিণ 24 পরগনা, কিছুটা কলকাতা। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকটা পাতুলি, মন্তেশ্বর অর্থাৎ পূর্ব বর্ধমান, তার সঙ্গে খণ্ডঘোষ, পাত্রসাহের, সোনামুখী, বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর অর্থাৎ হুগলি, তার সঙ্গে রয়েছে যেটা বললাম পশ্চিম মেদিনীপুর, কিছুটা ঝাড়গ্রাম, তার সঙ্গে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার পাশাপাশি নদিয়া জেলার কিছু কিছু অংশে শান্তিপুর, এদিকে পূর্ব বর্ধমান, তার সঙ্গে আমরা লক্ষ্য করছি এদিকটা দেবগ্রাম, মুরাগাছা, চাপড়া অর্থাৎ দেখতে পাচ্ছেন সমগ্র দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার বিকেলের পর থেকে। তবে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়ে বিকেলের পর থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার বিকেলের পর থেকে। উত্তরবঙ্গে চলে যাব, তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন দুপুরের পর বা বিকেলের পর মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, হালকা বৃষ্টিপাত এদিকে দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টিপাত থাকছে, মাঝারি বৃষ্টিপাত থাকছে। তবে মঙ্গলবার সারাদিনই উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, আর সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশে চলে যাব, তো বাংলাদেশে দেখতে পাচ্ছেন মঙ্গলবার বিকেলের দিকে দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে, উত্তর বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, বৃষ্টিপাত কম, কিন্তু দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা, এদিকে চট্টগ্রাম বিভাগের কুমিল্লার আশেপাশে, তার সঙ্গে ত্রিপুরারও আগরতলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে। কোন কোন জায়গায় একটু দেখে নেব, যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, ফরিদপুর, মাদারীপুর, পিরোজপুর, বরিশাল, ফরিদগঞ্জ, ঢাকা, কাপাসিয়া, লাখাই, তার সঙ্গে কুমিল্লা, এদিকে ত্রিপুরার আগরতলা, তার সঙ্গে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টিপাত থাকছে, একদমই সামান্য হালকা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার বিকেলের পর থেকে। গোটা বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তবে কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার বিকেলের দিকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত নেই, হালকা বৃষ্টিপাত থাকছে। কিন্তু 24 ঘন্টা পর থেকে অর্থাৎ 9 তারিখ 10 তারিখের পর থেকে মোটামুটি 10 তারিখ বিকেলের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশে আবারও মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। বিশেষ করে 11 তারিখের পর থেকে কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা এই সমস্ত স্থানে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে 11 তারিখ থেকে। তারপর 12 তারিখে সেই বৃষ্টিপাতটা থাকছে দুপুরের পর থেকে থাকছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দুপুরের পরে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও মাঝারি বৃষ্টিপাত থাকছে, এবং 12 তারিখ দেখতে পাচ্ছেন থাকছে, শুক্রবার দিন থাকছে, 13 তারিখও থাকছে। অর্থাৎ আগামী কিন্তু 6 দিন, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আসছে, আগামী 6 দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তবে আগামী 24 ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাত নাই, 24 ঘন্টা পর থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে সেই বৃষ্টিপাতটা শুরু হবে।
তো আলিপুর আবহাওয়া দপ্তরকে কি আপডেট আসছে সেই আপডেটটি এবার আমরা দেখে নেব। তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় কি কি বলা যায় সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন 9 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 9 তারিখ অর্থাৎ মঙ্গলবারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই স্ক্যাটার্ড ভাবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 9 তারিখের জন্য। 9 তারিখের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে সেটাও দেখে নেব। তো দেখতে পাচ্ছেন ওয়ার্নিং বা সতর্কবার্তায় বলা হয়েছে 9 তারিখের জন্য উত্তরবঙ্গের ওপরে 5 জেলা তার সঙ্গে উত্তর দিনাজপুর অর্থাৎ মোট 6 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টার জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুধুমাত্র হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে, তেমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। তারপর দেখে নেব 10 তারিখ বা বুধবারের জন্য কি কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 10 তারিখ বুধবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা শুধুমাত্র এই জেলাগুলিতে 10 তারিখ বা বুধবারের জন্য মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও স্ক্যাটার্ড ভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 10 তারিখ বুধবারের জন্য। 10 তারিখের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে সেটা দেখে নেব। তো 10 তারিখ বুধবারের সতর্কবার্তায় বলা হয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা ও লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আলিপুরদুয়ার এই জেলাতে এক্সট্রিমলি হেভি রেন অর্থাৎ অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে 10 তারিখ বুধবারের সতর্কবার্তায়। আর 10 তারিখে দক্ষিণবঙ্গের জন্য তেমন কোনো সতর্কবার্তা দেয়নি, শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তারপর দেখে নেব 11 তারিখ থেকে একদম 13 তারিখ পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এই 3 দিনের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 11 তারিখ থেকে 13 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এই 3 দিনের জন্য মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো এই 3 দিনের মধ্যে 11 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সতর্কবার্তায় কি কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো 11 তারিখের সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল ও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর এই জেলাতেও ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে 11 তারিখ বৃহস্পতিবারের সতর্কবার্তায়। আর দক্ষিণবঙ্গের জন্য 11 তারিখে তেমন কোনো সতর্কবার্তা দেওয়া নেই, শুধুমাত্র মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তারপর দেখে নেব 12 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো শুক্রবারও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। 12 তারিখ শুক্রবারে দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা দেওয়া নেই, শুধুমাত্র মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 14 তারিখ অর্থাৎ রবিবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 14 তারিখ রবিবারে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে আবারও ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গের নিচে 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে রবিবার দিন অর্থাৎ 14 তারিখে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধু দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ 9 তারিখের জন্য আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও 9 তারিখের পর থেকে অর্থাৎ 10 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।